সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজয় দান করেছেন, নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। শিক্ষার্থী ভাই বোনেরা অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, বাকি যারা রয়েছেন তারা একটু পছন্দ করেন না জামাত শিবিরকে, পছন্দ করেন না ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, ছাত্র দলকে এবং অন্যান্য যারা রয়েছে এরশাদের পার্টি সহ অন্যান্য যত পার্টি আমাদের দেশে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে কোরআনের কিছু আয়াত, যা রাসূলে কারীমের মুখের বাণী, শোনাতে চাই। তাতে আপনাদের বুঝতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ হলেও সেটি ধরে রাখা অনেক কঠিন হয়। কারণ যাদের কাছ থেকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন তারা কিন্তু মুনাফিকিন। তাদের লোকেরাই আজ কেউ টক শোতে আসবে সুহেল তাজ হয়ে, তাদের লোকেরাই কেউ আজ আসবে আন্দালিব রহমান পার্থ হয়ে, তাদের লোকদেরই কেউ আজ টক শোতে আসবে গোলাম মাওলা রনি হিসেবে, তাদের মধ্য থেকেই কেউ টক শোতে আসবে বিভিন্ন দলের বিভিন্ন সেক্টর থেকে, যারা কিনা মুনাফিকিন সরকারের কখনো কখনো পা চেটেছে, কখনো কখনো সংসদে গিয়েছে। এদের থেকে সাবধান থাকতে হবে। কোরআন আমাদেরকে জানিয়ে দেয় এই 114টি সূরার 6348টি আয়াত। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, এখন রাসূলে কারীমের মুখের বাণী কি? আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের দেশে যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু এবং ইতিহাসের মুহাম্মদ নামক কোনো ব্যক্তির মিত্র, তারা লুটপাট করেছে, তারা আগুন জ্বালিয়েছে, তারা ধ্বংসলীলা চালাচ্ছে। আমি এলাকা থেকে খবর নিলাম তারা কেউ বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে এদেরকে পছন্দ করে না। আবার অনেকে ভারতে চলে যাচ্ছে। এগুলি কখনো কাম্য না। দেশ নতুনভাবে গড়তে হবে। এদেশে হিন্দু ভাই বোনেরা রয়েছে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরিরা রয়েছে, শিখ সমাজও রয়েছে, এমনকি খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধ ভাই বোনেরাও রয়েছেন। এদের সকলকে নিয়েই তো রাসূলে কারীমের মুখের বাণী কি? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অবশ্যই আমি মনুষ্য সন্তানদের সকলকে মান সম্মানের অধিকারী করেছি। আদম সন্তানকে আল্লাহ কি করছেন? মান সম্মানের অধিকারী করেছেন। এই আদম সন্তান হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আর আমি তাদেরকে মাটির ও পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকেও অনেক বেশি মর্যাদা দান করেছি। এ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী। আপনারা জানলেন। এখন এই মুহূর্তে এখনো এই দেশ হাসিনা মুক্ত হয়নি, কিন্তু যারা ক্ষমতা পাবার নেশায় মরিয়া হয়ে গেছেন, বিশেষ করে বিএনপি মার্কা মুসলমান, এরা কি করে চলেছে দেশে?
এদের নেতাদের একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই লোকটি কিনা এদের একজন মহাসচিব। মনে রাখবেন, এদের কথা আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু এদের অনুসারীরা যারা ছাত্রলীগ এবং যুবলীগ করে আমাদের দেশ নষ্ট করেছে, এদের অনুসারী যারা ছাত্র দলের, এরা আমাদের দেশটা আরো বেশি নষ্ট করবে। তাই এদেরকে পছন্দ করার পূর্বে আপনাদের চিন্তা করতে হবে, আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা যে ইনসাফ আন্দোলন করলেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ বিজয় দিলেন, এখন অনেক নেতাদের আমরা দেখতে পাই এবং দেখতে পাব, এরা অতীতে কিন্তু সাংসদ ছিলেন অনেকে, আবার অতীতে অনেকে বড় বড় পদে ছিলেন। এরা এগিয়ে আসার চেষ্টা করবেন এবং এদের অনেকের বয়স শেষ হয়ে গেছে। এদের মুখের কথা শুনলে আপনার আমার অদ্ভুত লাগবে, এরা আবার আল্লাহকে সাক্ষী করবে। কিন্তু এদের হাতে ক্ষমতা গেলে কি হবে, আসুন রাসূল কারীমের মুখ থেকে শুনে নি। 2 নম্বর সূরা আল বাকারার 204, 205 এবং 206 আয়াত 3টিতে আল্লাহ বলছেন যে এমন কিছু লোক এই পৃথিবীতে রয়েছে, অমিনান নাস মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে, নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায়, আসলে সে ঝগড়াটে। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হবে, ফসল এবং বংশ নির্মূল করবে, অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। তাকে যদি বলা হয় তুমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, তবে অহমিকার দরুন সে আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয়, সুতরাং তার জন্য জাহান্নাম যথেষ্ট, নিশ্চয় তা বড় জঘন্য বাসস্থান। এখন আপনারা যদি মনে করেন এই দুই ফ্যামিলির কেউ না কেউ এই দেশ চালাবে, তাহলে এই আয়াতগুলি আপনারা কোথায় রাখবেন? এই মুহূর্তে আমি আপনাদের সকলকে বলতে চাই, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের আগেও বলেছি, বাংলাদেশী সেবা পার্টি কোনো মানুষ পূজা করে না, কোনো ব্যক্তি পূজা করে না। যে এই দেশের সেবক হবে, যারা মানুষকে ভালোবাসবে, এরা সবাই বাংলাদেশী সেবা পার্টির হয়ে কাজ করবে। এই মুহূর্তে আপনার আমার দরকার 7 নম্বর সূরা আল আরাফের 56 নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ মোটেই সৃষ্টি করো না, তাতে সংশোধনের পরে তোমরা আল্লাহ তাআলাকে ভয় এবং লোভ নিয়েই ডাকতে থাকো। নিশ্চয় আল্লাহ তাআলার রহমত উত্তম কর্মকারীদের নিকটবর্তীই থাকে। আমি যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাটি ফারুকি পল্লীতে জন্ম নিয়েছিলাম পূর্ব পাকিস্তানের যুগে, আর আমার বাবা ছিলেন ব্রিটিশ, যদিও নদিয়ার ডিসি ছিলেন তিনি অল্প কিছুদিনের জন্য। পরে দাদা তাকে ডিসিগিরি করতে দেননি, কারণ ব্রিটিশদের ডিসি হয়ে আমার বাবা জীবন কাটাবেন এটি আমার দাদা কখনো চাননি। সেই ব্রিটিশ বাবার সন্তান আমি, আর আমার মা হিন্দুস্তানি। যখন জয় হিন্দ আমাদের দেশে বলা হতো, যখন আজাদ হিন্দ ছিল, ব্রিটিশদের চলে যাওয়ার পর যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ছিল, যদিও অল্প কিছুদিন ছিল, তখন আমার মায়ের জন্ম। আর আমি যখন জন্ম নিয়েছি তখন এই আমার গ্রাম, এই ফারুকি পল্লী বুড়িহাটি, এটি পূর্ব পাকিস্তানের অংশ ছিল। আবার যখন আমার স্ত্রী জন্ম নিয়েছে তখন তার যুগে এই পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ। তো আমি আমার এলাকার 11টি মসজিদ রয়েছে আমাদের গ্রামে, আমি সকল মসজিদের পরিচালকদের
এবং সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বলবো, আপনারা মসজিদ থেকে যে মাইকে আজান দেন, যে মাইকে আপনারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, যে মাইকে আল্লাহু আকবার বলেন, যে মাইকে আপনারা হাইয়া আলাস সালাহ বলেন, সেই মাইকে আপনারা হাইয়া আলাল ফালাহ বলেন। কিন্তু হাইয়া আলাল ফালাহ এর অর্থ কি? এসো কামিয়াবির দিকে। তো এই মুহূর্তে আপনাদের কি করতে হবে? আমাদের 11টি মসজিদ থেকে আমাদের সাথেই যে হিন্দু ভাই বোনে রয়েছেন, এদের জন্য কোনো কষ্ট না দেওয়া হয়, এদের সকলকে যেন সুরক্ষিত রাখা হয়, এর জন্য স্লোগান দিবেন, আজান দিবেন। এই আওয়াজটি আপনারা প্রত্যেকটি মসজিদ থেকে দিবেন। আমাদের দেশে 3 লক্ষের উপরে মসজিদ রয়েছে। সব মসজিদ থেকে আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোন যারা রয়েছে, বৌদ্ধ যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, আহমাদি কাদিয়ানি যারা রয়েছে, বাহাই যারা রয়েছে, শিখ যারা রয়েছে, জৈন যারা রয়েছে, সবার জন্য এই হাইয়া আলাল ফালাহ আজানের এই অংশের দৃষ্টিতে আপনারা মাইকে জোর গলায় বলবেন যে সবাইকে যেন নিরাপত্তা দেওয়া হয়, কোনোভাবে যেন কারোর কোনো ক্ষতি সাধন না করা হয়। কারণ এরা সবাই হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরা সবাই বানি আদম যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। তাহলে আপনার তো অধিকার নেই, আপনার অধিকার নেই। কিন্তু যদি আপনারা আল্লাহ তাআলার দেওয়া এই নতুন বাংলাদেশ ধরে না রাখতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আবার ছিনিয়ে নেবেন। তা আপনি যদি সত্যের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই আপনি একজন বাংলাদেশী, আপনি একজন সেবা প্রদানকারী। তাই বাংলাদেশী সেবা পার্টির সাপোর্টারদের আপনাদের জানতে হবে তারা কারা। বাংলাদেশী সেবা পার্টির লোকদের সত্য পরিচয় জানতে হবে। এরা কোনো মুনাফিক, খুনি, বজ্জাত, অসভ্য, মানুষ খেকো, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী কোনো নেতা এবং নেত্রীদের কর্মী হতে চায় না, কখনো হবেও না। এমনকি যারা ধর্মজীবী করে খায়, হোক উলামা লীগ কিংবা উলামা দল, এরা সবাই মনে রাখবেন ভারতীয় উলামায়ে কংগ্রেস এবং ভারতীয় উলামায়ে বিজেপি। তাই এদের সকলকে বাংলাদেশী সেবা পার্টি কি করে? বয়কট করে চলে। বাংলাদেশী সেবা পার্টি এদেশে বিএএল, বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির আর যারা তাদের সাপোর্ট করে চলে, এদের কাউকে পছন্দই করে না। কারণ এরা সবাই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ শত্রু। এরা কখনো পছন্দ করে না জামাত শিবিরকে, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র সেনা, ছাত্র ইউনিয়ন, এদের কাউকে বাংলাদেশী সেবা পার্টির কেউ পছন্দ করে না। তাই ইনসাফ ভিত্তিক এরা আন্দোলন করে, যেটি আপনারা দেখে নিলেন 2024 সালে। এরা ন্যায় বিচার চায়, এরা এদের বাক শক্তি স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, সুশিক্ষা চায়। মনে রাখবেন যারা এসবের বিপরীত কোনো খুনিকে পছন্দ করবে, আবার খুনিদের সৈনিক হবে, বাংলাদেশী সেবা পার্টি তাদের আদৌ কোনো তাদের সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন নতুন করে দেশ সাজানোর জন্য এই দেশটি দিয়েছেন। এখন কি করতে হবে? এই শিক্ষার্থী ভাই বোনেরা এরা সবাই মিলে, ভাইয়েরা ভাইদের সেক্টরে কাজ করবে, বোনেরা বোনদের সেক্টরে কাজ করবে। আবার যদি মনে করেন না বোনদেরকে নেওয়া যাবে না, তাহলে এটিও আরেকটি বৈষম্য। আমাদের দেশে মনে রাখবেন এই বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা যাবেন বা যাচ্ছেন, তাদের সকলের জানতে হবে যে তাদের সাথে বোনদেরও একটি টিম থাকতে হবে। আপনারা সবাই শুনে খুশি পাবেন, এই খুনি হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না নয়াদিল্লি, আবার রাজি হচ্ছে না ব্রিটেন। এখন কেউ যেন এমন কোনো কথা না বলতে পারে যে হাসিনা এই খুনি সরকারকে হাঁটিয়ে ভুল করেছি,
এমন কথা যেন কেউ না বলতে পারে, কারণ আমাদের দেশে এখন এই চূড়ান্ত বিজয় পাওয়ার পরে এক শ্রেণীর লোকেরা জ্বালাবে, পোড়াবে, আগুন লাগাবে, কারণ তাদের স্লোগান এইরকম। এদেশের মানুষ বিএনপি চায় না, জামাত শিবিরও চায় না, জাতীয় পার্টিও চায় না, আওয়ামী লীগও চায় না, সেটি আমরা সবাই দেখে নিয়েছি। এখন যারা ওদের ওকালাতি করবে, ওরা যারা টকশোতে এসে এই ধরনের কথা বলবে, মনে রাখবেন এরাও দালাল সরকার চায়, এরা ওইসব সরকারের দালাল। এখন সরকার হবে নতুনদের, কর্মসূচি সব দিবে স্টুডেন্টরা, যারা কিনা তাদের ভাই বোনদের হারিয়েছে, যারা কিনা বুক পেতে দিয়েছে গুলির সামনে। এখন কবে ফিরবে তারিক জিয়া, কবে আবার আসবে অমুক তমুক, এসব নিয়ে মাথা ব্যথা করলে হবে না। এসব যারা করবে, মনে রাখবেন যারা আবর্জনা ভিন দেশে রয়েছে, ওই আবর্জনাদেরকে ভিন দেশে থাকতে দিন। সবাইকে এখন ছাত্রদের কথা মানতে হবে, কারণ এই ছাত্র ছাত্রী ভাই বোনেরা যেভাবে তারা চাইবে এই দেশ তারাই সুন্দর করে কি করতে পারবে, গড়ে দিতে পারবে। দেশের সংকটে আজকে আমরা কিন্তু সবাই দেখেছি এই খুনি হাসিনার পেটুয়া বাহিনী এবং তার আওয়ামী লীগের নেতাকর্মীরা সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন অমুক ব্যক্তিকে দেশে ফিরে আনতে হবে, তো দেশে ফেরত আসবে ওই সমস্ত সাংবাদিক ভাই বোনেরা যারা ভিন দেশে বসে এই নেতৃত্বের গৌরব অর্জন করেছে। এই ছাত্র ছাত্রী ভাই বোনদের পাশে তারা তাদের কথার মাধ্যম দিয়ে, বাকশক্তির মাধ্যম দিয়ে সবাইকে কি করেছে, উৎসাহ দিয়েছে। এই দেশে ফেরত আসবে প্রবাসী ভাই বোনেরা যারা অনেক কষ্ট করে ভিন দেশে। এদেশের খনিজ সম্পদ ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে ওয়া আসলিহু যাতা বাইনিকুম, খনিজ সম্পদের অর্থ পুরো 18 কোটি মানুষেরা পাবে এবং এই ভাগ বন্টন করে দিতে হবে। দেশের মানুষ নতুন নেতৃত্ব চায়। আপনারা যদি আবার সেই পুরাতনদের ডেকে নিয়ে আসেন, তাহলে এই আন্দোলনের সাথে কেন দিলেন? এখন দেশে যারা জ্বালানোর পোড়ানোর কাজ করে চলেছে, মনে রাখবেন এদের কারো সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে না। আমাদের দেশের যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা আবু সাইদের মতো বুক পেতে দিয়ে দেশ স্বাধীন করে দিল, এখন আপনারা টানছেন সেই ফ্যামিলিতন্ত্রের সেই লুটপাটকারীদের। এদেশের কেউ এখন জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এদের সাথে আলোচনা করতেই চায় না। কিন্তু মনে রাখবেন এই যে প্যারিসের রিপাবলিক চত্বরে যে বিজয়ের উল্লাস আমরা দেখলাম, জ্যাকসন হাইটসে দেখলাম, আরো অন্যান্য জায়গাতে, এখানে কেউ বিএনপির লোক আসেনি, কেউ জামাত শিবিরের লোক আসেনি। এই পরিচয়গুলি আপনারা বাদ দিয়ে দেন। লক্ষ লক্ষ মা বোনেরা, লক্ষ লক্ষ ভাই বোনেরা এরা একসাথে যে কাজ করেছে, এখন সমন্বয়ক শুধু পুরুষেরা থাকবে তা কিন্তু না। এখন আপনারা যদি মনে করেন না সালমান এফ রহমান আমাদের কাজে আসবে, পলক আমাদের কাজে আসবে, আবার শিক্ষামন্ত্রী কিংবা উবাইদুল কাদের কিংবা ছাত্রলীগের সাদ্দাম এরা কাজে আসবে না, এরা কেউ কাজে আসবে না। মনে রাখবেন যেসব নেতা নেত্রীরা এক দল থেকে আরেক দলে গিয়েছে, আরেক দল থেকে আরেক দলে এসেছে, আবার জামাত ইসলামের যারা তাদের দল ভেঙে আবার আর একটি দল করেছে, এরা সবাই আমাদের দেশে মুনাফিক। এখন এরা যে খুশি করছে, এদের খুশি হওয়ার তো কিছু নেই। দেশের জনগণ এদের কাউকে চায় না, চোর বাটপার এদেরকে তো কেউ চায় না। এরা নতুন নেতৃত্ব চায়। আর আমাদের দেশের যারা এই শিক্ষার্থী ভাই বোনেরা যেভাবে কষ্ট করেছেন, তাদের দিয়ে এই দেশ আগে বাড়ানো সম্ভব,
অন্যথায় যারা মনে করে চলেছেন যে বদলা নিতে হবে, তো বদলা নেওয়ার জন্য আপনাকে সংখ্যালঘুদের উপর হামলা করতে হবে না। বদলা নেওয়ার জন্য আপনাকে যে আদালত রয়েছে আমাদের দেশে, সেখানে ন্যায় বিচার থাকলেই হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে এই শিক্ষার্থী ভাই বোনেরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা নিয়ে ভারত সরকার কি করলো? সর্বদলীয় বৈঠক ডাকলো, সেখানে সিদ্ধান্ত করা হচ্ছে। তো ভারতের এখন নাক গলানোর দরকার নেই। আমাদের দেশের সেই খুনি হাসিনার সংসদ ভেঙে দিতে হবে এবং নতুনভাবে আমাদের দেশের মানুষ নতুন আঙ্গিকে গড়বে। তো আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, দেশের সকল গ্রামের সকল পাড়া মহল্লার মসজিদগুলি থেকে হাইয়া আল সালাহ হিসেবে আর হাইয়া আল ফালাহ হিসেবে মুসলিমদেরকে নামাজের জন্য ডাকতে হবে, নন মুসলিমদের কল্যাণের জন্য ডাকতে হবে, যে এদের কোনো ধরনের ক্ষতি এবং অকল্যাণ যেন না হয়। আর এই মাইক যারা ব্যবহার করতে দিবে না, মনে রাখবেন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু। এই মুহূর্তে যারা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে চলেছে, যারা সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এরা সবাই দেশের শত্রু। কারোর উপর কোনো ধরনের আক্রমণ যারা করে চলেছে, এরা এই স্বাধীনতা চাচ্ছে না। তাই পাড়া মহল্লায় প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, এর জন্য আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। আর এক চোরের পতনে যেন আর এক চোর না আসে। আমরা চাই একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি আল্লাহকে ভয় করবেন। আর যদি আপনারা মনে করেন যে না, যে লাও সেই কদু, তাহলে আপনাদের ইচ্ছা। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা চাই না। যদি আপনারা আর এক খুনিকে ব্রিটেন থেকে নিয়ে আসেন, তার মা খুনি, সে নিজেও খুনি, এই দেশ লণ্ডভণ্ড করে ছেড়ে দেবে। আর বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভারত সরকারকে কোনো ধরনের মাথা ঘামাতে হবে না। এদেশের হিন্দু ভাই বোনেরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অনেক শান্তিতে আছেন। বরঞ্চ ভারত সরকারের কাছে আমরা বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে যে আবেদন করতে চাই, সেটি হলো এই মুহূর্তেও খুনি হাসিনা এবং তার বোন ভারতেই রয়েছে। আর সেখানে সর্বদলীয় বৈঠকে ডাকও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তো ভারতে থাকা এই খুনি হাসিনা এবং তার বোনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা খুনি নরেন্দ্র মোদীকে অনুরোধ করতে পারি। কিন্তু আমাদের সকলকে রব্বানী বিধানের বিপরীত চললে মনে রাখবেন আবার বিপদ আছে। তা আমাদের দেশের যারা এই মুহূর্তে হাল ধরেছেন, সৈনিক ভাই বোনদেরকে বলবো এবং সেনা প্রধানকে বলবো, সুন্দরভাবে দেশটি পরিচালনা করার জন্য যতক্ষণ নতুন সরকার না আসবে, ততক্ষণ কোনো ধরনের গ্যাঞ্জাম আপনারা পছন্দ করবেন না। আর দরকার হলে গ্রামগঞ্জে এবং শহরের প্রত্যেকটি জায়গাতে আপনারা সেনা মোতায়েন করে দিন। যেমন আজ দেখলাম গণভবনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ অনেকে দেখতে চাচ্ছিলেন, তাদেরও বাধা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো কোনো ধরনের সংসদ এখন চলতে দেওয়া হবে না। আশা করি আপনারা সবাই দেশের সেবক হয়ে, বাংলাদেশি হয়ে এই আয়াতগুলি একটু চিন্তা করবেন। এগুলি সব রাসূল কারীমের মুখের বাণী, যা আমি আপনাদের সামনে ডেলিভারি দিলাম। কাউকে অপমান অসম্মান করা অন্তত আমাদের কাম্য না। বিচার বহির্ভূত কোনো হত্যাযজ্ঞ আপনি আমি চালাতে পারবো না। বিচারের জন্য আমাদের দেশে বিচারালয় রয়েছে, সেখানে একে একে সকলের বিচার হবে। আর এই মুহূর্তে খুনি হাসিনা এবং তার বোনকে ভারত থেকে বাংলাদেশে আনানোর ব্যবস্থা করুন, তার বিচার করুন আগে, তারপরে তার যারা পা চেটেছে
তার যারা সঙ্গী সাথী তাদের একে একে বিচার করুন, যেটি আমাদের আদালত করবে, এবং আদালত নিরপেক্ষ থাকতে হবে। আইনমন্ত্রীর বিচার করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করুন, কাউয়া কাদেরের বিচার করুন। মুজিবের ফ্যামিলির যাদের কাছে অর্থ সম্পদ রয়েছে সেগুলি সব রাজ্য ভাণ্ডারে জমা করুন। আরো বেনজির এবং জেনারেল আজিজ টাইপের লোকদের কাছে যত অবৈধ সম্পদ রয়েছে এগুলি সব জনগণের। এগুলি দিয়ে দেশের আগে বাড়ানোর জন্য, দেশকে আগে বাড়ানোর জন্য সেখানে খরচ করুন। এসব নিয়ে চিন্তা করুন। মনে রাখবেন, এই ছাত্র দলের যারা চোর ছেঁচড়া রয়েছে এরা কখনো তারিক জিয়ার কথাও শুনবে না, এরা কখনো মির্জা ফখরুলের কথাও শুনবে না। এদের নিজেদের মধ্যে বড় কোন্দল রয়েছে, যেমন জামাত ইসলামের মধ্যে। জামাত ইসলামের এখন দুটি দল আমাদের দেশে কাজ করে, ঠিক ধর্মজীবী মোল্লাদেরও শত শত দল, তার ভিতরে বড় বড় দল। এরাই খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল, এরাই একসময় খালেদা জিয়ার পিছনে ছিল, আবার এরা খুনি খালেদা হাসিনাকে কওমি জননী বানিয়ে তার নামে শুকরানা মাহফিলও করেছে। এখন তারা আবার পরিবর্তন হয়ে চলে যাবে অন্যদিকে। আটরশি, শর্ষিনা, চরমোনাই, মাইজ ভান্ডার, মনে রাখবেন এরা একসাথে কখনো বসবে না। তবে খাবারের টেবিলের কথা ভিন্ন। এরা সবাই হচ্ছে উলামায়ে কংগ্রেস, উলামায়ে বিজেপি। যারা তরিকত ফেডারেশনে তারা উলামায়ে বিজেপি, আর এদের ভিতরেই রয়েছে উলামা লীগ। আবার হিফাজত, এরা হচ্ছে উলামায়ে কংগ্রেস। এদের ভিতরে এক শ্রেণীর রয়েছে উলামা দল। এদের সকলের নেতৃত্ব দেওবন্দ থেকে হাটাজারি, আর হাটাজারি থেকে পুরো বাংলাদেশে দেওয়া হয়। এই মামুনুল হক এখন আবার গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলবে, কিন্তু তার আসল পরিচয় আমরা সব জেনেছি। এদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, অবৈধভাবে জনগণের টাকা আত্মসাৎ করা, খয়রাতের নামে এদের কাছে বড় বড় টাকার অঙ্ক রয়েছে। এগুলি সব জনগণের। জনগণকে এরা জান্নাতের লোভ দেখিয়ে এই টাকাগুলো হাতিয়ে নিয়েছে। যত বক্তা আমাদের দেশে রয়েছে, মনে রাখবেন, আপনি আমি যদি রাসূল কারীমের মুখের বাণী না মানি, আবার আপনাকে আমাকে খেসারত দিতে হবে, আবার 53 বছর অপেক্ষা করতে হবে। তো এখন আল্লাহ যখন আমাদের হাতে এই বিজয় দান করলেন, এটিকে আসুন আমরা ধরে রাখি এবং ছাত্রছাত্রী ভাই বোনদের আমরা আগে বাড়াই, এবং এরাই সুন্দর করে দেশ গঠন করে নিই। এই বুড়ো ভাড়া যারা রয়েছে, যারা টক শো করে আর যারা গোপনে সাপোর্ট করে, এই নুরুল হক নূর, এর নিয়ে তো মানুষের একটি আশা ছিল একটি সময়, কিন্তু সেই সাফাদির সাথে দেখা করেছে, কনফার্মেশন দিয়েছে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। এর পিছনেও আপনারা যাচ্ছেন। সে শেখ হাসিনাকে মায়ের তুল্য করেছে। এই পার্থর পিছনে যাচ্ছেন, যে এই মুহূর্তে একটি ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে গা ঢাকা দিয়ে জেলে চলে গেছিল। এই টক শোতে যারা বসে বসে ঘৃণা আর হিংসা ছড়ায়, এদের সকলকে বাদ দিন। এই টক শো, এটি এই সিস্টেমটাকে আপনারা কর্তন করে দিন। হিংসা মুক্ত বাংলাদেশ আমরা সবাই চাই। আমরা কখনো ফিতনা ফাসাদ চাই না। গুম, খুন এবং হত্যার রাজনীতি যারা করেছে তাদেরকে আবার আমরা দেখতে চাই না। হোক সেই গুমের সাথে, খুনের সাথে, সেই হত্যাকাণ্ডের সাথে এই বড় দুটি পার্টি তো, এবং এদের সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করে চলে তারাই তো সাপোর্টার। শাপলা চত্বরের ঘটনা ছোটমোটো ঘটনা ছিল না, পিলখানার ঘটনা ছোটমোটো ঘটনা ছিল না, আবার 63টি জেলাতে বোমা বিস্ফোরণ ছোটমোটো ঘটনা ছিল না, গ্রেনেড হামলা ছোটমোটো ঘটনা ছিল না, 7 মার্ডার, হলি আর্টিজান, আবার 2024-এর এই অবস্থা, এগুলি ছোট মোটো কিছু না। মনে রাখবেন, যদি রাসূল কারীমের মুখের বাণীর দিকে আপনারা ফেরত না আসেন, দেশ সেবকে সেবা না দিতে পারেন, তাহলে আপনারাই তো অপরাধী। আর আমরা কোনো অপরাধীকে আর দেখতে চাই না।